প্রথমবারের মতো মালয়েশিয়া দিয়ে বিদেশ সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরপর একান্ত বৈঠক শেষে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। সোমবার স্থানীয় সময় সকাল 8:30টায় কুয়ালালামপুরের সাংগ্রি লা হোটেল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডক্টর জুবাইদা রহমান রওনা দেন। তারা সকাল 9টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেরদানা পুত্রা ভবনে এসে পৌঁছান। এ সময় তাদের উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। লাল গালিচায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেয়। এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। সংবর্ধনা অনুষ্ঠানের পর পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে ভবনের প্রবেশপথে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। পরে দুই সরকার প্রধান একান্ত বৈঠক করে। একান্ত বৈঠকের পর দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশিদ মাহমুদ তিতুমির, শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী পাঠানো, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা, জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হয়। দ্বিপক্ষীয় বৈঠকের পরে দুই নেতা আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন। সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান ও সফর সঙ্গীরা। I am honored to accept his kind invitation. My wife and I are delighted to be here on my first foreign visit as Prime Minister. I remember my father, late President Zia Rahman, visiting Malaysia in April 1979. His visit strengthened political ties and laid the foundation for labor cooperation between our two countries. I also remember my mother, Begum Khalida Zia, visiting Malaysia as Prime Minister in 1993. Our visit further deepened our friendship and expanded bilateral cooperation. I sincerely thank His Excellency Prime Minister, the government and the people of Malaysia for their warm welcome and hospitality. Malaysia is a trusted and long-standing partner of Bangladesh. Our friendship is built on mutual trust, shared values, and strong people-to-people ties. That gesture is very much appreciated. It shows your deep affection and trust, and we are fortunate because we have known the father and mother, and I told him about my first experience in one session when I was still a youth leader, meeting the father in Muchak camp, and of course the mother quite a number of times in the meeting as I was then the Deputy Prime Minister. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত 17 ফেব্রুয়ারি সরকার প্রধান হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম রাষ্ট্রীয় সফর। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।